আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। হামলা হলে পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দিতে প্রস্তুত ইরান। এরপর জানিয়ে দিব ইরানি বিক্ষোভকারীদের নতুন বার্তা ট্রাম্পের। তারপর জানিয়ে দিব গোপন নথি ফাঁস, অর্থ অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে আরব আমিরাত। আরও জানিয়ে দিব ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন দরকার, মন্তব্য জেলেন্সকির। এবং সর্বশেষ শিরোনাম, চীনকে রুখতে একজোট হচ্ছে জি7 ও মিত্ররা। হামলা হলে পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দিতে প্রস্তুত ইরান। ইরানকে সম্প্রতি একের পর এক হুমকি দিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, শুধু দেশটির ভেতরেই নয়, পুরো অঞ্চল জুড়েই আরও বড় ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে এসব হুমকি। ইরানি কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় ইরানে, সেক্ষেত্রে সব ধরনের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত আছে তেহরান। খবর আল জাজিরার। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাখের গালিবাফ বলেছেন, ইরান পুরো অঞ্চলকে আগুনে জ্বালিয়ে দেবে। বাখের গালিবাফের এমন হুঁশিয়ারিকে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের প্রতি অত্যন্ত কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন জাহাজ, মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের ভূখণ্ড ইরানের জন্য বৈধ লক্ষ্যবস্তু হবে বলেও সতর্ক করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার। এদিকে ইরানে হামলা চালানো হলে শত্রুর জন্য অনেক চমক অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে। ইরানি হিংসা ও অস্থিরতার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর ব্রিগেডিয়ার জেনারেল নাসিরজাদেহ এই মন্তব্য করলেন। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাত আল জাজিরা জানায়, আজিজ নাসিরজাদেহ এক নিরাপত্তা বৈঠকে বলেছেন, তিনি সতর্ক করে আরও বলেন, ইরানে যে কোনো হামলায় সহায়তা দেয়া দেশগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। নাসিরজাদেহ জানান, গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে সৃষ্ট ক্ষয়ক্ষতি ইরান ইতোমধ্যে কাটিয়ে উঠেছে এবং সামরিক উৎপাদন ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। ইরানি বিক্ষোভকারীদের নতুন বার্তা ট্রাম্পের। ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বিক্ষোভকারীদের নতুন বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার 13 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দিয়েছেন। ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানি দেশপ্রেমিকরা বিক্ষোভ চালিয়ে যান, আপনাদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন, হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন, তাদের চড়া মূল্য দিতে হবে। বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক আমি বাতিল করেছি। পোস্টে তিনি মিগা শব্দটি ব্যবহার করেন, যা তার মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগানের আদলে ইরানের জন্য প্রয়োগ করা হয়েছে, মেক ইরান গ্রেট এগেইন। তবে ইরানি কর্মকর্তারা ঠিক কিভাবে চড়া মূল্য দেবেন সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছুই জানাননি। এর আগে সোমবার 12 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন, ইরানের সঙ্গে ব্যবসা করা যে কোনো দেশের ওপর যুক্তরাষ্ট্র 25% শুল্ক আরোপ করবে। একই দিনে হোয়াইট হাউস জানায়, ট্রাম্প তেহরানের সঙ্গে কূটনৈতিক পথ স্থাপনে আগ্রহী। কিন্তু একদিন পর দেওয়া এই পোস্টে সেই উদ্যোগ আপাতত স্থগিত হয়েছে বলেই মনে করা হচ্ছে। এদিকে ইরানের সরকারি কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন যে তারা দেশটির অভ্যন্তরে চলমান আন্দোলনকে উস্কে দিচ্ছে এবং এটিকে দাঙ্গা ও সন্ত্রাসবাদ হিসেবে বর্ণনা করছে। গোপন নথি ফাঁস। এমিরেট লিক্স নামে একটি অনুসন্ধানী প্ল্যাটফর্মের প্রকাশিত গোপন নথি থেকে জানা গেছে যে গাজায় চলমান সংঘর্ষের সময় ইসরায়েলকে সামরিক, গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিতে লোহিত সাগরের কাছে সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করার প্রস্তাব দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত, ইউএই। এই তথ্যটি মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ক্রেডল থেকে এসেছে। নথিটি অক্টোবর 2023 সালের এবং ইউএই সশস্ত্র বাহিনীর জয়েন্ট অপারেশনস কমান্ডের উদ্দেশ্যে লেখা হয়েছে। এটি লিখেছেন হামদান বিন জায়েদ আল নাহিয়ান, যিনি আল দাফরা অঞ্চলের প্রতিনিধি এবং ইউএই রেড ক্রিসেন্ট অথরিটির চেয়ারম্যান। নথির শুরুতে বলা হয়, 7 অক্টোবরের হামলার পর ইসরায়েলকে সহায়তা করার জন্য ইউএই জয়েন্ট অপারেশনস কমান্ডের নির্দেশ অনুসরণে লোহিত সাগর অঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে ইয়েমেনের দক্ষিণ লোহিত সাগরের সামরিক ঘাঁটিগুলোকে ইসরায়েলের সহায়তায় প্রস্তুত করা হয়েছে। নথিতে আরও বলা হয়েছে, ইসরায়েলকে শক্তিশালী করার জন্য এবং ফিলিস্তিনে যাদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউএইকে সহযোগিতা করতে হবে। এই সহযোগিতা চলবে যতক্ষণ না সন্ত্রাসীরা পরাজিত হয়। নথিতে ইসরায়েলকে $1 বিলিয়ন মূল্যের গোয়েন্দা সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহেরও উল্লেখ রয়েছে। এছাড়া কাতার এবং কুয়েতের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা ফিলিস্তিনে যুদ্ধরত গোষ্ঠীগুলোকে আর্থিক সহায়তা দিচ্ছে, যা ইউএইর নীতির সঙ্গে সাংঘর্ষিক। ইউএই ও ইসরায়েলের সম্পর্ক দীর্ঘদিনের। 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সম্পর্ক স্থাপন হয়। এরপর থেকে ইসরায়েল ও ইউএইর মধ্যে নিরাপত্তা, কূটনীতি ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।
ইউএইর সেনাবাহিনী ইসরায়েলের সহায়তায় ইয়েমেনের বিভিন্ন এলাকাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং বর্তমানে আবুধাবি তেল আবিবের অন্যতম বড় আরব বাণিজ্যিক অংশীদার। ইউএই সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান ২০২৪ সালে ইসরায়েলকে $১,৭১,০০,০০০ অস্ত্র সরবরাহ করেছে, যা গাজায় চলমান যুদ্ধের মধ্যে ব্যবহৃত হয়েছে। ইউএইর রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা জায়ান্ট প্রতিষ্ঠানটি ইসরায়েলের শীর্ষ অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের শেয়ার ধারণ করে। অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে আরব আমিরাত। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন দরকার, মন্তব্য জেলেনস্কির। ইরান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ইরানে দীর্ঘদিন ধরে টিকে থাকা বর্তমান শাসন ব্যবস্থা বহু মানুষের প্রাণহানির জন্য দায়ী। এই শাসন ব্যবস্থা পরিবর্তন প্রয়োজন। জেলেনস্কি বলেন, আমরা ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন করি। যে শাসন ব্যবস্থা এত বছর ধরে টিকে আছে এবং এত মানুষের জীবন কেড়ে নিয়েছে, তাদের আর টিকে থাকার অধিকার নেই। তিনি আরও বলেন, ইরানে বাস্তব পরিবর্তন এখন সময়ের দাবি। ইউক্রেনের প্রেসিডেন্টের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইরানে বিক্ষোভ দমনে কঠোর অভিযানের প্রতিবাদে ইউরোপের একাধিক দেশ তেহরানের রাষ্ট্রদূতদের তলব করেছে। এসব দেশ ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী দমনপীড়নের প্রতিবাদ জানাচ্ছে। এদিকে ইরানের ঘনিষ্ঠ মিত্র ও ইউক্রেনের প্রতিপক্ষ রাশিয়া ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের কড়া সমালোচনা করেছে। মস্কো এটাকে ধ্বংসাত্মক বহিরাগত হস্তক্ষেপ বলে উল্লেখ করেছে। অন্যদিকে ইরানের বিক্ষোভ পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভাফ গ্যালান্ট। তিনি বলেন, ইরানের পরিস্থিতিতে ইসরায়েলকে সক্রিয় হতে হবে, তবে তা হতে হবে কৌশলী উপায়ে। গ্যালান্টের ভাষায়, জনগণ যখন মাঠে তখন আমাদের পেছনে থেকে কাজ পরিচালনা করতে হবে, অদৃশ্য হাতের মাধ্যমে। তিনি আরও বলেন, ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন প্রয়োজন। আমাদের কৌশলী ধৈর্য ধরতে হবে, কিন্তু প্রয়োজনের সময় সক্রিয় হতে হবে। চীনকে রুখতে একজোট হচ্ছে জি7 ও মিত্ররা। চীনের বিরল খনিজের উপর আধিপত্য কমাতে করণীয় নিয়ে গত সোমবার ওয়াশিংটনে বৈঠক করেছেন জি7 ও তাদের মিত্র দেশগুলোর অর্থমন্ত্রীরা। বৈঠকে বিকল্প উৎস গড়ে তোলার জন্য ন্যূনতম মূল্য নির্ধারণ, ফ্লোর প্রাইস, নতুন অংশীদারিত্ব তৈরিসহ নানা উদ্যোগ নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন তারা। খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের আহ্বানে অনুষ্ঠিত এ বৈঠকে জি7 সদস্য জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইটালি, কানাডা ও যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীদের পাশাপাশি অস্ট্রেলিয়া, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া ও ভারতের কর্মকর্তারা অংশ নেন। এছাড়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং ইউএস এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক ও জেপি মর্গানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে বৈঠক শেষে কোনো যৌথ বিবৃতি দেওয়া হয়নি। তবে ট্রেজারি বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, এ বৈঠকে গুরুত্বপূর্ণ খনিজ, বিশেষ করে বিরল খনিজ উপাদানের সরবরাহ শৃঙ্খল নিরাপদ ও বৈচিত্র্যময় করার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে চীনের সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন না হয়ে ঝুঁকি কমানো বা ডি-রিস্কিং নীতিতে এগোনোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়। অন্যদিকে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাটায়ামা সাংবাদিকদের বলেছেন, বিরল খনিজের ক্ষেত্রে চীনের উপর নির্ভরতা দ্রুত কমানোর প্রয়োজনীয়তা নিয়ে বিস্তৃত ঐক্যমত্য হয়েছে। তিনি আরও জানিয়েছেন, চীনের বাইরে বিরল খনিজের সরবরাহ বাড়াতে জি7 ও সমমনা দেশগুলোর জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী নীতি কর্মপ্রক্রিয়া তুলে ধরা হয়েছে। আবার জার্মানির অর্থমন্ত্রী লার্স ক্লিংবাইল জানিয়েছেন, বৈঠকে বিরল খনিজের ন্যূনতম মূল্য নির্ধারণ ও সরবরাহ বাড়াতে অংশীদারিত্বের বিষয়টি আলোচনায় এসেছে। তবে তিনি আরও বলেছেন, আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে এবং বহু বিষয় অমীমাংসিত। এবছর জি7-এর ফ্রান্সের সভাপতিত্বে বিরল খনিজ ও গুরুত্বপূর্ণ কাঁচামালের সরবরাহ একটি কেন্দ্রীয় আলোচ্য বিষয় হবে বলেও জানান তিনি। রয়টার্সের সংবাদ উল্লেখ করা হয়েছে, এই বৈঠকে অংশ নেওয়া দেশগুলো ও ইউরোপীয় ইউনিয়ন মিলিয়ে বিশ্বে গুরুত্বপূর্ণ খনিজের মোট চাহিদার প্রায় 60% প্রতিনিধিত্ব করে। তবে সরবরাহ শৃঙ্খলে চীনের আধিপত্য স্পষ্ট।